এখন একটা লোক হাইপো কেন হয়ে যাচ্ছে? কারণ ওর ইনসুলিন বেশি, তো ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন করতে পারবে না বডি, তাহলে সুগার অনলি মেটাবলিজম, ফ্যাট বার্ন বন্ধ। এই অবস্থায় যদি সে মানে কম চিনি খায় বা সুগার না খায়, যদি কার্বস হঠাৎ বেশি কমায় ফেলে আর শরীরে যদি চিনির অভাব পড়ে, তার ফ্যাট তো বার্ন হইতে পারবে না ইনসুলিন বেশির কারণে, তো সে মাথা ঘুরে পড়বে। যেমন বিশেষ করে যারা ইনসুলিন নেয় তাদের মাঝে মাঝেই হাইপো হয়ে যায়, ঠিক কিনা? তারপর যারা ট্যাবলেট খায় তাদেরও বেশি, হয়তো ট্যাবলেট খাইছে আবার খাওয়া ঠিক মতো খায় নাই, তো হাইপো হয়ে গেছে। এটা হয় না প্রায়? এটা হয়। তার মানে এটা ওষুধের কারণে হয়, ইনসুলিনের কারণে হয়। আরেকটা রোগী হলো যাদের অনেক ইনসুলিন হাই, কিন্তু সে জোর করে না খেয়ে রয়েছে, না খামুই না, আজকে ওজন কমাবো, তো মাথা ঘুরে পড়ে যাবে। আর যাদের মেটাবলিজম দুটোই চালু আছে, কিভাবে? ফ্যাট বার্নিং চালু আছে, বুঝবেন কিভাবে? যে তার ইনসুলিন কম, না খেলে ক্ষুধা লাগে না, আর না খেলেও চলে, এবং সারাদিন না খেয়েও তার অনেক এনার্জি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাহলে বুঝবেন যে না, ওর ফ্যাট বার্নিং হচ্ছে, মানে সে সুগার মানে কমে গেলেও ফ্যাট দিয়ে সে চলতে পারে।